ছেলেরা যুগ্ম সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিদেশের উচ্চশিক্ষিত ডক্টরেট। অথচ মায়ের গলিত পচা লাশ উদ্ধার হলো নিজেরই ডাস্টবিন সম ঘর থেকে। শিক্ষায় শীর্ষ স্পর্শ করা এই সমাজে বিবেক কি তবে পুরোপুরি পচে গেছে? এডিটর্স মাইন্ডের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি দীপ। ঘটনাটি আগের হলেও আজ আমাদের চারপাশের সমাজের দিকে যদি তাকাই, তাহলে আমাদের কি মনে হয় না এই একই নির্মম ঘটনার পুনরাবৃত্তি আজও ঘটে চলেছে? ৭৫ বছর বয়সের একজন মা, যাকে স্বর্ণগর্ভা বলা যেত, তার জীবন শেষ হলো চরম অবহেলায়। 999-এ ফোন পেয়ে পুলিশ যখন দরজা খুলল, ততক্ষণে লাশে ধরেছে পোকা। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো কি জানেন? বিশ্ববিদ্যালয় শিক্ষক ছেলের কাছে তার নিজের অন্য ভাই বা বোনের খবর বা ফোন নম্বরটুকুনও ছিল না। কিন্তু কেন এই পারিবারিক ধস? ছোটবেলা থেকেই সন্তানকে প্রথম করার অশুভ প্রতিযোগিতায় মা বাবারা ছুটছেন। সেখানে শিক্ষা আছে, ডিগ্রি আছে, জাঁকজমকপূর্ণ ক্যারিয়ারও আছে, কিন্তু ভালোবাসার ন্যূনতম বন্ধনটুকু নেই। একই লিফটে উঠেও প্রতিবেশীকে না চেনা, প্রযুক্তির স্ক্রিনে নিজেকে গুটিয়ে রাখা, এই গোটা সমাজটাই যেন এক অদ্ভুত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে। বিত্ত আর ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে আমরা নিজের শেকড়কেই কি তবে ভুলে যাচ্ছি? সবকিছু অর্জন করেও জীবনের শেষ প্রান্তে এসে আমরা যদি নিজের মানুষের কাছেই হেরে যাই, তবে সেই সফলতার মূল্য আসলে কতটুকু? নূরজাহান বেগমদের এই পরিণতি কি শুধু একটি পরিবারের ব্যর্থতা, নাকি পুরো সমাজের পতনের দলিল? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মতামত।